আমাদের প্রার্থনা শুনতে চান। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমরা বন্ধুর সঙ্গে কথা বলি না, আমরা মা বাবার সঙ্গে কথা বলি না, আমরা সন্তানের সঙ্গে কথা বলি না, ঠিক তদ্রূপ প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা। যদি আমরা ঈশ্বরের সঙ্গে কথা না বলে এই জগতের লোকের সঙ্গে কথা বলি, ঠিক এই জীবনকে আমরা প্রার্থনা করতে শিখি। আমাদের প্রার্থনা এলোমেলো হতে পারে, আমাদের প্রার্থনা সাজানো গোছানো নাও হতে পারে, আমাদের কথার কোনো বান্ধব নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সমস্ত এলোমেলো কথাগুলো তিনি সাজিয়ে নেন, তিনি সাজিয়ে নেন, তিনি বোঝেন। আমরা যা না বলি সেই কথাও কিন্তু তিনি বোঝেন। তাই আমরা প্রার্থনা করি এবং প্রার্থনা করতে শিখি। যদি জীবনে প্রার্থনা না থাকে, অন্ধকার নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। একজন করগৃহী এবং একজন ফরীসীর কথা আমরা জানি। তারা প্রার্থনা করতে গেল মন্দিরে, তারা প্রার্থনা করতে গেল মন্দিরে এবং দুজনে প্রার্থনা করতে দাঁড়িয়েছে। ফরীসী তিনি বলছেন, হে ঈশ্বর, আমি ওই করগ্রাহীর মতো নই। হে ঈশ্বর, আমি ওই করগ্রাহীর মতো নই। আমি যথার্থভাবে দশমাংশ দিই, আমি বিশ্রামবারে মন্দিরে যাই, আমি গরিবদের সাহায্য করি, আমি অমুক করি, আমি তমুক করি, আমি অনেক সৎ কাজ করি। যা বলেছে একটা মিথ্যা না, যা বলেছিল ওই করগ্রাহী একটাও, ওই ফরীসী একটাও কিন্তু মিথ্যা না, সব সত্য কথা বলেছিল। আর ওই যে আর এক পাশে দাঁড়িয়ে যে করগ্রাহী বলছিল বুক চাপড়ে চাপড়ে যে হে ঈশ্বর, হে জীবন্ত ঈশ্বর, আমি তোমার আকাশের দিকে চক্ষু তুলবো, এর যোগ্যতা বা ক্ষমতা আমার নেই, কারণ আমি পাপী। তুমি আমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দাও। আর যিশু বললো, তোমরা বলতে পারো কার প্রার্থনা গ্রহণযোগ্য হয়েছে? করগ্রাহীর প্রার্থনা গ্রহণযোগ্য হচ্ছে। কারণ কি? ও যা বলেছে ওর সমস্ত কথা সত্য ছিল। ওই সত্যের মধ্যে আমি ছিল, ওই সত্যের মধ্যে আমি ছিল। আমি এটা করি, আমি ওটা করি, আমি তাই করি, আমি হ্যান করি, আমি ত্যান করি, বিভিন্ন সব আমি ছিল এর মধ্যে। আর ওই যে করগ্রাহী প্রার্থনা করছিল, নিজেকে শূন্য করে দিয়ে, নিজেকে উজাড় করে দিয়ে, নিজেকে নিঃস্ব করে দিয়ে, নিজেকে ঈশ্বরের চরণতলে স্যালেন্ডার করে দিয়ে। আর এই জন্য তার প্রার্থনা, যদি আজকের পৃথিবীতে আমরা যারা রয়েছি, যদি আমরা দাম্ভিকতার সহিত প্রার্থনা করি, ঈশ্বরের প্রার্থনা, বাইবেল লেখা আছে ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈশ্বর ভক্ত হয় এবং তার আজ্ঞা সকল পালন করে, তবে তুমি তার প্রার্থনা শোনেন। গেতসেমানি বনে, গেতসেমানি বনে যিশু তার শিশুদের নিয়ে গেলেন। যিশু জানতেন আর কিছুক্ষণের মধ্যে আমাকে শত্রু হস্তে সমর্পিত হতে হবে। তাই বললেন, চলো আমরা যাই গেতসেমানি বনে। আর তিনি গেতসেমানি বনে গেলেন শিষ্যদের নিয়ে। শিষ্যদের এক জায়গায় রাখলেন, বললেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে থাকো, আমি গিয়ে একটু প্রার্থনা করে আসি। আর তিনি প্রার্থনা করতে গেলেন। তিনি প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন এবং বলছেন, বাবা, যে পানপাত্র আমার সম্মুখে আছে, এ যদি তোমার ইচ্ছা হয় আমার কাছ থেকে তুলে নাও, তবে আমার ইচ্ছা নয়, যেন তোমার ইচ্ছা সিদ্ধ হয়। তার সমস্ত ঘাম রক্তে ঘনীভূত হয়ে ফুটায় ফুটায় পাথরের পরে পড়ছে। মর্মান্তিক যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা যিশু জর্জরিত। তিনি আত্মায় উপলব্ধি করতে পারছেন তার শেষ সিন, তার শেষ ছবি তিনি দেখতে পাচ্ছেন তার সম্মুখে। এই জন্য পিতার কাছে নিবেদন করছিলেন, যদি তোমার ইচ্ছা হয় এই পানপাত্র আমার সম্মুখ থেকে তুমি তুলে নাও। তিনি পিতার বাধ্য, তাই বললেন, আমার ইচ্ছা নয়, যেন তোমার ইচ্ছা সিদ্ধ হয়। তিনি ফিরে এলেন, দেখলেন শিষ্যরা ঘুমিয়ে পড়েছে, শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। আর তিনি শিষ্যদের বললেন, তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। তিনি আবারও প্রার্থনা করতে গেলেন। তিনি পুনরায় ফিরে এলেন, দেখলেন তারা ঘুমিয়ে আছে। তিনি তৃতীয়বার আবারও প্রার্থনা করতে গেলেন, এসে বললেন, এবার তোমরা ঘুমাও, এবার তোমরা ঘুমাও। তাতে লেখা আছে, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংসে। আমি একটু আগে বলছিলাম, আমি কর্ম শেষ করে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, প্রার্থনা করতে পারি না।
প্রার্থনা করতে পারি না, কিন্তু রাত্রে যখন ঘুম ভেঙে যায় তখন ঈশ্বরকে বলি, প্রভু ক্ষমা করে দাও, প্রভু ক্ষমা করে দাও, সারাদিন যত অন্যায় করেছি, সারাদিন যত পাপ করেছি, তুমি মার্জনা করে দাও। হয়তো আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে পারি, তো যখন আপনি সজাগ হয়ে উঠবেন, যখন আপনার চিন্তা চেতনা সেই জাগ্রত হয়ে উঠবে, তখন আপনি বলবেন, প্রভু ক্ষমা করে দাও আমাকে, প্রভু ক্ষমা করে দাও আমাকে। আজকে শিশুদের যিশু বলছে, তোমরা ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো, কারণ কিছুক্ষণের মধ্যে আমাকে রুলার দেওয়া হবে, আমাকে আঘাত করা হবে, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে। তাই আজ আমরা যারা শুনছি, এই মাইকের আওয়াজ যতদূর মানুষের শুনছে, প্রত্যেকের কাছে প্রভু যীশু খ্রিস্ট আজকে এই কথা বলছে যে তোমরা জেগে থাকো, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমরা প্রতিনিয়ত পরীক্ষিত হচ্ছে শয়তানের দ্বারা। একমাত্র শয়তানকে প্রতিহত করা যায় প্রার্থনার মধ্য দিয়ে, শয়তানকে কাবু করা যায় প্রার্থনার মধ্য দিয়ে। যদি প্রার্থনা আপনার জীবনে থাকে, শয়তান কাজ করতে পারবে না, ব্যর্থ হয়ে উঠবে। এফেসীয় তার 18 পদে এই কথা বলে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সব সময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। পৌল তিনি আমাদের বলছেন যে তোমরা সর্ববিধ প্রার্থনা, সর্বপ্রকার প্রার্থনা, সমস্ত রকমের প্রার্থনা আমরা যেন করি, এবং সেটা কি বিনতি সহকারে, এবং জেগে থেকে যেন সেই প্রার্থনার অ্যান্সারের অপেক্ষা করি। আমরা প্রার্থনা করি, অনেক সময় উত্তর পাই না। যিশার পুস্তকে লেখা আছে, আমার কর্ণ এমন ভারী নয় যে আমি শুনতে পাই না। ঈশ্বর বলছেন যে আমার কান কালা নয়, আমার কর্ণ এমন বধির নয় যে আমি শুনতে পাই না। কারণ আমি শুনছি না এই কারণে যে তোমার পাপ আমার থেকে তোমার দূরত্ব সৃষ্টি করেছে, এই জন্য আমি তোমার প্রার্থনা শুনি না। আমরা অনেক সময় প্রার্থনা করি, আমাদের প্রার্থনায় শুধু চাই আর চাই, চাল দাও, ডাল দাও, টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, ব্যবসা দাও, সব সময় চাই চাই। দেই কতটুকু? কতটুকু দেই? আমরা যতটুকু জলে নামবো তার অধিক কি ভিজবো? ভিজবো না। আমরা যতটুকু জলে নামবো ততটুকু জলে ভিজবো। আমরা যদি ঈশ্বরকে কৃতজ্ঞতা না দেই, আমরা যদি ঈশ্বরকে ধন্যবাদ না দেই, আমরা যদি ঈশ্বরের পরাক্রম না বুঝি, আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞতা দাঁড়ি উৎসর্গ না করি, শুধু চাই আর চাই, এই জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। তাহলে ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন না? ঈশ্বর সকলের প্রার্থনা শোনেন, কিন্তু সকলের প্রার্থনার উত্তর তিনি দেন না। কারণ আমরা যা চাই তা অযোগ্য রূপে চাই, আমরা যা চাই তা অন্যায়ভাবে চাই। আমার অনেক প্রার্থনা আছে, আমার অনেক প্রার্থনার উক্তি আছে, আমার কর্নেল আমি আমেন দিই না। সত্য কথা বলছি, সত্য কথা বলছি। আমি যখন বুঝি যে প্রার্থনাটা অন্যায় হচ্ছে, আমি তার আনসার মানে আমেন দেবো না। আমার মানে আমি তার সঙ্গে সহমত, মানে ইহাই হোক। ঈশ্বরের কাছে ন্যায়সঙ্গত চাইতে হবে। যদি আমরা ঈশ্বরের কাছে ন্যায়সঙ্গত চাই, তাহলে তিনি আমাদের প্রার্থনার উত্তর দিবেন। হিজকিয়া বলছে, ঈশ্বর তুমি স্মরণ করে দেখো, তুমি ভেবে দেখো আমি যা তোমার দৃষ্টিতে ন্যায্য আমি তা করেছি কিনা। হিজকিয়ার মতো আমাদের ন্যায্য আমাদের আচরণ করতে হবে। কলসীয় তার 4:2 পদ, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো। আমরা অনেক সময় প্রার্থনায় চাই যে আগামী বছর এই সময় আমি 1 মণ চাল দেব, যদি আমি এই প্রার্থনার উত্তর পাই। যদি আমি উত্তর পাই, যদি আমার এইটা হয়, যদি আমার ওইটা হয়, যদি প্রার্থনার মধ্যে যদি থাকে, যদি প্রার্থনার মধ্যে যদি থাকে, ওই যদির মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকে না। ওই যদির মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকে না, ওই যদির মধ্যে আশীর্বাদ নদীতেই চলে যায়। তাই প্রার্থনা যখন আমরা করব, কোনো যদি থাকবে না। প্রার্থনা যখন আমরা করব, ছেলে, যোগ্য ছেলে, বাবা ভালোবাসার সন্তান যখন বাবার কাছে চায়, বাবা আমাকে 10টা টাকা দাও তো, ডাইরেক্ট। যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসবে, যে ব্যক্তি তার আজ্ঞাপথে থাকবে,
যে ব্যক্তি তার মনোনীত যে ঈশ্বরকে প্রভু বলে বাবা বলে স্বীকার করবে, সে ডাইরেক্ট বলবে, সে ভায়া ধরবে না, যদি ধরবে না। বাবা আমাকে 10টা টাকা দেবে না, দেবে না। বাবা আমাকে 10টা টাকা দিতে হবে, কারণ অধিকার আমার আছে। সেই অধিকার পিতা ঈশ্বর আমাদের দিয়েছেন। তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। সেই কথা বলছে, ভাই বন্ধুর মধ্যে যদি থাকতে নেই, বাবা সন্তানের মধ্যে যদি থাকতে নেই, ডাইরেক্ট সরাসরি কমিউনিকেশন, যোগাযোগ রাখতে হবে। যদি ঈশ্বরের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ রাখি, সরাসরি যে আমাদের সেই কমিউনিকেশন থাকে, তাহলে আমরা প্রার্থনার উত্তর পাবো। আমরা অনেক সময় আমরা প্রার্থনা করে নিরুৎসাহিত হয়ে যাই, ঈশ্বর শুনছেন না, প্রার্থনার উত্তর দিচ্ছেন না। কি করে দিবেন? কারণ আমাদের প্রার্থনার মধ্যে সমস্যা আছে। তাই আমাদের এই সমস্যা যেন আমরা দূর করতে পারি। কিভাবে দূর করব? তাও এই ওয়ের মাধ্যমে। আমরা যখন এখানে সমস্ত হয়েছি, প্রথমে কি করেছি? ঈশ্বরকে আহ্বান করেছি। কেন? না করলে তো হতো। ঈশ্বরকে আহ্বান করার মাধ্যম প্রার্থনা, ঈশ্বরের কাছে আশীর্বাদ পাওয়ার মাধ্যম প্রার্থনা। আপনি পৃথিবীতে যা কিছু করবেন, যত সমস্যা আপনার জীবনে আসবেন, সবচেয়ে বড় ঢাল কোনটা? প্রার্থনা। প্রার্থনা ছাড়া কোনো শয়তানের বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন না। প্রার্থনা ছাড়া আপনার জীবনে কোনো আশীর্বাদ আসবে না। প্রার্থনা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। প্রার্থনা হচ্ছে সবচেয়ে বড় ওয়ে, সবচেয়ে হাইওয়ে, যেটা ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ রক্ষা করতে পারে। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা করব, প্রার্থনা জেগে থাকব এবং প্রার্থনার আশীর্বাদ পাওয়ার অপেক্ষা করব। বাইবেল এই কথা বলে, কালকে একবার উচ্চারণ করেছিলাম যে তোমরা যা প্রার্থনা করো, তোমরা এইরূপ মনে করিও তাহা তোমরা পাইয়াছ। আমরা প্রার্থনা করি, ভাবি হবে কি হবে না, ঈশ্বর দেবেন কি দেবেন না। ঈশ্বর দিতে প্রস্তুত আছেন। যদি আমরা যোগ্য সন্তানের মতো দাবি নিয়ে মস্তক নত করে জানো পেতে তার কাছে চাই, তিনি অবশ্যই আমাদের দেবেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমি জানি আপনারা অনেকে নয় বলবো, ম্যাক্সিমাম লোকেই প্রার্থনা করেন, প্রার্থনাশীল জীবন রয়েছে। আমাদের এই প্রার্থনা ধারাকে আমরা অব্যাহত রাখি। যদি আমাদের এই প্রার্থনাশীল জীবন থাকে, তাহলে আমরা ঈশ্বরের মহা অনুগ্রহ লাভ করতে পারবো। ঈশ্বরের সঙ্গে কথা বলা প্রার্থনা, এবং ঈশ্বর আমাদের সাথে কথা বলা হচ্ছে কি? বাইবেল পড়া। যদি আমরা ঈশ্বরের কথা শুনতে চাই, যদি আমরা ঈশ্বরের সে বাণী শুনতে চাই, যদি আমরা ঈশ্বরের সে দিক নির্দেশনা শুনতে চাই, আমরা বাইবেলের কাছে আসি। আর যদি আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই, আমরা প্রার্থনা জানুপাতি। আসুন আজকের থেকে আমরা নূতন করে একটি শপথ নেই, প্রতি রাতে, প্রতি প্রাতে এবং প্রতি মধ্যাহ্নে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করব। 3 বেলা যখন খাই, রাত্রে খাই, দুপুরে খাই, সকালে খাই না? তা আমরা যখন 3 বেলা খাই, তখন কেন আমরা 3 বেলা প্রার্থনা করতে পারছি না? আমরা যখন খাই, কৃতজ্ঞতা নিয়ে ঈশ্বরের কাছে বলি, প্রভু তুমি দিয়েছো, এটা তোমার দান, আশীর্বাদ করো। এই কথা তো বলতে পারি। আর প্রভু এটাই শুনতে চান, প্রভু এটার জন্য আকাঙ্ক্ষা করেন, প্রভু এটার জন্য অপেক্ষা করেন যে আমার সন্তান কখন আমার সঙ্গে কথা বলে। জেলখানায় ছিলাম 23 দিন, 23.5 দিন। আমার রিমন্ডের তখন মেবি 3য় বা 2য় জন্মদিন ছিল আমার রিমন্ড। এখন বিয়ে করেছে, তার মেয়ের বয়স 3 বছর। এত আগের কথা বলছি। জেলখানাতে ছিলাম 23 দিন। কোনো এক কারণে নির্দোষ, তবুও দোষী সাব্যস্ত হয়েছিলাম। জেলখানাতে গিয়েছিলাম, আর তখন আমার এই জীবনটা ছিল না। প্রার্থনা করতে হয় জানতাম, প্রার্থনা করতাম। কি প্রার্থনা করতাম জানেন? মা কালী তুমি আমাকে রক্ষা করো। কারণটা কি জানেন? তখন কোথায় মা কালীর, কোথায় সেই আশ্রয় পাইছে ভূত, কোথায় সেই
বিভিন্ন কোচা কবিরের সঙ্গে ঘুরে বেড়াতাম, এবং তারা বলতো যদি এই প্রার্থনা করো তারা রক্ষা করে। আমি বলতাম মা কালী, 100 বার বলতাম মা কালী তুমি রক্ষা করো, মা কালী তুমি রক্ষা করো, মা কালী তুমি রক্ষা করো। আবার চিন্তা করতাম আমি তো খ্রিস্টিয়ান, আমি তো যিশুর সন্তান, আমি কেন তার কাছে প্রার্থনা করছি? পুনরায় ফিরে এসে বলতাম যিশু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে রক্ষা করো। আমি যখন যিশুর কাছে প্রার্থনা করতাম আমার মনে একটা প্রশস্তি নেমে আসতো। আর যখন ত্যাগ করলাম অন্য সমস্ত প্রার্থনা, তখন প্রত্যাখ্যান করলাম অন্য সমস্ত দেব দেবীকে, আর যখন আমি তাদেরকে উইথড্র করলাম আমার জীবন থেকে, আমি হাঁটু কাটলাম জেলখানার মধ্যে, আমি প্রতি রাত্রে প্রার্থনা করতে শুরু করলাম, প্রভু এই জেলখানা থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো, পৃথিবীর অন্য কোনো দেবতা, পৃথিবীর অন্য কোনো ক্ষমতা আমাকে রক্ষা করতে পারে না। আর 23 দিন পরে আমার জামিন হয়ে গেল। খ্রিস্টানদের প্রিয় ভাই বোনেরা, আমরা যদি যিশুর কাছে স্যালেন্ডার করি, আমরা যদি যিশুর কাছে আমাদের আত্মসমর্পণ করি, আমরা যদি যিশুর কাছে আমাদের নিজেদেরকে উৎসর্গ করে দেই, তবে তিনি আমাদের রক্ষা করতে পারেন, কারণ তিনি রক্ষাকারী ঈশ্বর। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রার্থনাশীল জীবন দান করুন, যে জীবনের মধ্য দিয়ে, যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা তাকে আমাদের হৃদয়ে আমরা রাখতে পারি। ঈশ্বর আমার প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ দিলীপ বাবুকে। আমরা এতক্ষণ